শীতলক্ষা তীরে বগদাদি নগরে সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ বগদাদি রাদিয়াল্লাহু আনহু এর ৭২তম ৩ দিনব্যাপী বাৎসরিক ওরস মোবারক শুরু হয়েছে। প্রতি বছর পহেলা ফাল্গুন থেকে ৮ ফাল্গুন পর্যন্ত এ ওরস অনুষ্ঠিত হলেও এবার পবিত্র রমজান সামনে থাকায় আয়োজন সংক্ষিপ্ত করে ৩ দিনে সীমিত রাখা হয়েছে। পহেলা ফাল্গুন শনিবার দুপুর ১২টা ১ মিনিটে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিক সূচনা হয়। বাদ এশা অনুষ্ঠিত হয় ওয়াজ ও মিলাদ মাহফিল। এতে স্থানীয় ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। দ্বিতীয় দিন রোববার বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল এবং রাত ১০টায় সামা কাওয়ালির আয়োজন করা হয়েছে। তৃতীয় ও শেষ দিন সোমবার বাদ এশা আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ওরস উপলক্ষে দরবার প্রাঙ্গণে আলোকসজ্জা, আগত ভক্তদের বসার ব্যবস্থা, নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ বিদেশের অসংখ্য আশেকান ও ভক্তবৃন্দ প্রতি বছর এ ওরসে অংশ নেন। ওরসের দিনগুলোতে ধর্মীয় আলোচনা, মিলাদ, জিকির, আজকার ও কাওয়ালির মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। গদিনিশিন খাদেমুল গোলাম মোহাম্মদ হোসেন হাপি বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও যথাযোগ্য মর্যাদায় ওরস পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রমজান ঘনিয়ে আসায় সময় সংকট বিবেচনায় ৩ দিনব্যাপী কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভক্তরা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি আরও জানান, এ বরকতময় ওরস শরীফে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কাম্য। ধর্মপ্রাণ মুসল্লিদের তিনি পরিবার পরিজন সহ অংশ নেওয়ার আহ্বান জানান। সার্বিক সহযোগিতায় রয়েছে কাশ্মীর ফাউন্ডেশন। ওরসটি সাবেক বাটা কোম্পানি মাঠ, বর্তমান পাওয়ার হাউস সংলগ্ন এলাকা বগদাদি নগর শীতলক্ষায় অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর আমরা পয়লা ফাল্গুন সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ বগদাদি রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মাহফিল উদযাপিত করে থাকি। আমরা প্রতি বছর এই পয়লা ফাল্গুন থেকে আমরা ৮ই ফাল্গুন এক সপ্তাহব্যাপী এই উরুসটা উদযাপিত আমরা করি। এবার আমরা ৩ দিন ব্যাপী, মানে পয়লা ফাল্গুন থেকে ৩ই ফাল্গুন, ১৪ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি ৮ দিন থেকে আমরা কমিয়ে আমরা ৩ দিনের এবারকার উরুসটার প্রস্তুতি নিয়েছি। যেহেতু সামনে ১৮ তারিখে যদি প্রথম তারাবি হয়, তাহলে ১৯ তারিখে বৃহস্পতিবার দিন প্রথম রমজান, সেই কারণে আমরা রিস্ক নিতে চাইনি। আমরা ১৪ থেকে ১৬ ৩ দিন ব্যাপী আমরা প্রতি বছর দুপুর ১২টা ১-এ আমরা দরবার শরীফে রওজা গোসল দিয়ে আমরা শুরু করি। বাদেশা আমাদের এলাকার স্থানীয় এবং নারায়ণগঞ্জের খুব নামি দামি ওলামায়ে কেরামগণ ওয়াজ ও দোয়ার মাহফিল এখানে পরিবেশন করেন। আমরা সেই প্রস্তুতি নিয়েছি। আপনারা সকলে আমন্ত্রিত, সবাইকে আমরা এই মিডিয়ার মাধ্যমে দাওয়াত করলাম। আপনাদের ঠিকানা হচ্ছে আমাদের সাবেক বাটা কোম্পানি, বর্তমান পাওয়ার হাউস সংলগ্ন বগদাদি নগর শীতলক্ষা। হলো শনিবার, রবিবার দ্বিতীয় রজনী, সোমবার হচ্ছে এই বাৎসরিক উরুস মাহফিলের শেষ এবং এবছরের জন্য সমাপ্তি ৩ দিন ব্যাপী। এখন আপনারা এখানে যারা আছেন আপনারা সকলে আমন্ত্রিত, সকলকে দাওয়াত করা হলো। প্রতিদিন বাদেশা ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং তবারক বিতরণ করা হবে। তার পরবর্তীতে বিশ্বের সমস্ত মানবতার কল্যাণে দোয়া করা হবে এবং প্রতি বছরের ন্যায় এই দরবার শরীফে আমি বর্তমানে গদিনিশীল খাদেমুল গোলাম এবং এই দরবার শরীফের মুতাল্লি এবং পরিচালক। আমি আগামী সোমবার দিন এই দরবার শরীফের ৭২তম বাৎসরিক উরুস মাহফিলের আখিরি মুনাজাত পরিচালনা করব। আপনাদের সকলে দাওয়াত করা হলো, আপনারা সকলে আমন্ত্রিত। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই দরবার আমার আপনার সকলের দরবার। ৩৬০ আউলিয়া আপনারা অনেকেই জানেন। হযরত শাহজালাল, হযরত শাহপরান ওনাদের অন্যতম সফর সঙ্গী ছিলেন এই শামসুদ্দিন শাহ বগদাদি, শাহ আলী বগদাদি ৩৬০ আউলিয়ার অন্যতম। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের NNTV, সোজা সাপটার মাল্টিমিডিয়ার যারা এখানে আছেন এবং আরও যারা আশেপাশে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। রিপোর্ট সুমন ইসলাম, NANTV, নারায়ণগঞ্জ।